আসসালামু আলাইকুম। নারীর স্বনির্ভরতাই আমাদের এই দেশকে, এই সমাজকে করবে স্বাবলম্বী। যে সকল অভাবগ্রস্ত পরিবারের নারীরা নিজেকে স্বাবলম্বী করতে এবং পরিবারের অভাব দারিদ্রতা ঘোচাতে শত বাধা পেরিয়েও প্রশিক্ষণ গ্রহণ করেন এই সেলাইয়ের উপর তাদের স্বপ্ন পূরণের আশায়, কিন্তু আর্থিক দৈন্যতার কারণে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারছিলেন না। তাদের এই স্বপ্ন পূরণের জন্যই আমরা খুঁজে খুঁজে এ সকল প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে সেলাই মেশিন দিয়ে থাকি। আজকে আমরা এই ৪টি সেলাই মেশিন ৪ জন নারীকে উপহারস্বরূপ তুলে দেব। আপনারা আসেন। আপনার নামটা একটু বলেন আমাদের। আসমা আক্তার। আপনি তো সেলাইয়ের প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন, তাই না? জি। আমরাও জানতে পেরেছি। আপনার নামটা একটু বলেন আমাদের। সেলিনা। আপনার নামটা একটু বলেন। মিষ্টি আক্তার। আপনার নামটা একটু বলেন। স্মৃতি। এখানে যে ৪ জন নারী আছেন এরা প্রত্যেকেই সেলাই প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন বিভিন্ন সংস্থা থেকে। কিন্তু আর্থিক দৈন্যতার কারণে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারছিলেন না যে একটি সেলাই মেশিন ক্রয় করে তারা উপার্জন করতে পারবেন, পরিবারের নিজেদের ভরণ-পোষণের চাহিদা মেটাতে পারবেন। আজকে তাদের এই ৪টি সেলাই মেশিন এবং সেলাইয়ের যাবতীয় উপকরণ সামগ্রী আমরা তাদেরকে প্রদান করছি। আজকে এই ৪ জন নারীকে ৪টি সেলাই মেশিন যার সহযোগিতার অর্থে, যার সদকায়ে জারিয়ার অর্থে আমরা প্রদান করছি, তিনি আমাদের ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান জনাব ইশরাত খান আপু। তিনি তার কাজিনের মাধ্যমে তার সদকায়ে জারিয়ার অর্থ প্রেরণ করেছিলেন। আজকে তার এই সদকায়ের অর্থে আমরা এই ৪ জন নারীর একটি উপার্জনের স্থায়ী সমাধান করে দিতে পারলাম। মহান রব্বুল আলামিন বলেছেন, যে কোনো দান বা সৎকার মাধ্যমে আল্লাহ পাক তার বান্দার আগত অনেক ধরনের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ তাআলা তার সম্পদে অধিক বারাকা দান করেন। আমরা শ্রদ্ধাভাজন আপুর জন্য দোয়া করব এবং আপনারাও তার জন্য দোয়া করবেন। মহান রব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী তার যে বান্দা এই সদকা আদায় করলেন, আল্লাহ তাআলা তার সম্পদকে হালাল করে দিন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড় সম করে দিন। আল্লাহ রব্বুল আলামিন তার অনাকাঙ্ক্ষিত সকল প্রকার যাবতীয় বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিন। তাকে এবং তার পরিবারের সকলকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন, কল্যাণময় রাখুন। মহান রব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী তার এই বান্দাকে রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের দিনে হাসরের ময়দানে তার আরশের সুশীতল ছায়াতলে তাকে আশ্রয় দান করুন। শ্রদ্ধাভাজন আপুর প্রতি আমার কৃতজ্ঞতা, এবং এই ৪ জন মহিলাই শুধু নয়, এই ৪ জন মহিলার পেছনে রয়েছে ৪টি পরিবারের দায়িত্ব। ৪টি পরিবার সচ্ছলভাবে বেঁচে থাকবে। ৪টি পরিবার তাদের জীবন জীবিকার উপায় আজ থেকে খুঁজে পেল। আমরা এই ৪ জন নারীর জন্য দোয়া করব এবং তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে তারা এই মেশিনের উপার্জন থেকে তারা নিজেরা স্বাবলম্বী হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন। শ্রদ্ধাভাজন আপুর এই মহত্বপূর্ণ সদকায়ে জারিয়া আল্লাহ পাক কবুল করুন এবং তাকে এর সর্বোত্তম প্রতিদান দিন। শ্রদ্ধাভাজন আপুর প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।